হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমি সেকেন্ড প্রপ এমবিবিএস স্টুডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজ। বলে না, মানুষের যদি কোনো কিছুতে একবার জেদ থাকে, তাকে সেই জায়গাটা থেকে কেউ হারাতে পারে না। ঠিক ছোট থেকে আমার ম্যাথের প্রতি এরকম টান ছিল একটা, আমি জানি না। আগে যখন আমি কোচিং এ পড়তাম 5 থেকে, তো আমার টিউশন এরকম করানো হতো, মানে ম্যাথের প্রতি জোর দেওয়া হতো। আমি জানি না কেন আমাদেরকে এক্সট্রা টাইম ডেকে আর কি ম্যাথ করানো হতো। তো তখন থেকে আমার ম্যাথের প্রতি একটা মানে আলাদাই টান ছিল, যে হ্যাঁ আমার ম্যাথ সাবজেক্টটা খুব ভালো লাগে। স্যারেরও আস্তে আস্তে এক্সপেকটেশন বাড়লো যে আমি ম্যাথে ভালো, ম্যাথে এরকম ছোট থেকেই স্যারটা জানতেন যে আমি ম্যাথে সবসময় ভালো। বাট মাধ্যমিকের সময় আমার জানি না কি হয়েছিল বা কিছু, আমি নিজের বেস্ট দেওয়ার সত্ত্বেও আমার মানে ম্যাথে 100 হয়নি। মাধ্যমিকে আমি 90 পেয়েছিলাম মাধ্যমিকে। কোথাও না কোথাও গিয়ে মানে অনেকটা দুঃখ পেয়েছিলাম। শুধু আমি দুঃখ পাইনি এটা নয়, আমার টিচার্সরাও বলেছিলেন যে তোর থেকে এরকম আশা করেছিলাম আর তোর থেকে এরকম হলো। মানে জানি না, আমি নিজের অজান্তেই সবাইকে, মানে সবাই যেটা চেয়েছিল সেটা হয়তো আমি টিচার্সদেরকে দিতে পারিনি, বা আমার মা বাবাকে আমি সেটা দিতে পারিনি। সবাই বলতো যে আমি যেন মানে খুব ভালো আর কি ম্যাথে নাম্বার আনি, সবাই এটা চাইতো, বাট পারিনি। তো ওই ক্ষোভটা আর কি কোথাও না কোথাও আমার মধ্যে থেকে গিয়েছিল, যে হ্যাঁ আমি এরকম করলাম, সবার মন খারাপ করে দিলাম। এই জেদটা আমার মধ্যে থেকে কোথাও না কোথাও রয়ে গেছিল। মনে মনে আমার এটা কোথাও না কোথাও তো ছিলই যে আমাকে ভালো নাম্বার আনতেই হবে। বাট 11 থেকে আমার মানে ডাক্তারির প্রতি ইচ্ছে ছিল, নিটের প্রতি, কিন্তু সেটা তো আমার আর 11-12-এ পূরণ হয়নি, বা সেটার মানে প্রতি ভাবার সুযোগও আমার 11-12-এ হয়নি। তো আমি পিসিএমবি নিয়েছিলাম, ম্যাথটাকে আমি 4 সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম। বাড়িতে বলেছিলাম যে আমি ম্যাথটা 4 সাবজেক্ট হিসেবে নেব। তো বাড়ির লোক বলেছিল ঠিক আছে, বাট সবেরই টিউশন নিয়েছিলাম। ছোট থেকেই আমি একটা কথা শুনে এসেছিলাম যে যদি তুমি ম্যাথে ভালো হও তখন তুমি সব সাবজেক্টে ভালো হবে, এটা আমি ছোট থেকেই শুনে এসেছি। তো আমার মনে হয়েছিল যে ম্যাথটা আমার রাখা উচিত, আর যেহেতু ফিজিক্সও আছে, ফিজিক্সে ম্যাথ আছে, আমি ম্যাথটা রাখতে চেয়েছিলাম। বরাবরই আমার মানে যে টিচার ছিলেন 11-12-এ, আমি তার কাছে এই জন্যই অ্যাডমিশন হয়েছিলাম কারণ স্যারের কাছ থেকে যেই সব স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাস করে বেরোয়, তারা মানে ম্যাক্সিমাম 2-3 জন করে প্রত্যেকটা ব্যাচ থেকে 100 পেয়েছে, বা 1-2 জন করে। আমি আর আমার ফ্রেন্ড ডিসাইড করলাম যে আচ্ছা ওই স্যারটার কাছেই যাওয়া যাক, যেহেতু আমাদেরও একটা মানে একটা ইচ্ছা থাকে যে ম্যাথে 100 তোলার। তো লিটারালি ওই মতো আমি আর ও গেছিলাম, ভর্তি হয়েছিলাম। সেম 11টা তো কোভিড এর কারণে খুব একটা ভালো আমি মানে ম্যাথের প্রতি মানে কোনো সাবজেক্টের প্রতি ফোকাস করতে পারিনি। ওই কোভিড এর জন্য টিউশন আরে বন্ধ হয়ে গেছিল, অনলাইন কোচিং তখন অতটা জানতাম না অনলাইন। তো তারপরে আমি 12 থেকে আর কি যখন প্রপার আমাদের স্কুল স্টার্ট হলো, হালকা হালকা তার মানে প্রপার নিয়ম স্টার্ট হলো, এইচএসে আমার বড় ইচ্ছে ছিল যে আমি ম্যাথে 100 আনবো, আমাকে আনতেই হবে, এই ইচ্ছেটা সবার পূরণ করতে হবে। আর আমার এই টিচার্সেরও সেম এক্সপেকটেশন ছিল যে অদিতি এরকম ম্যাথে তো ভালো নাম্বার পাবি। তো দেন টিউশন করতাম, আর আমাদের যিনি টিচার ছিলেন তিনি হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস করাতো। বলে না যে কনসিস্টেন্সি আর প্র্যাকটিস যদি তুমি লাগিয়ে রাখতে পারো, তোমাকে কেউ সেই রাস্তা থেকে সরিয়ে দিতে পারে না। আমি লিটারালি যদি 10 ঘন্টা পড়তাম, আমি 10 ঘন্টার 5 ঘন্টা রোজ প্র্যাকটিস করেছি ম্যাথ, রোজ। আমি টিউশন যেতাম, টিউশন থেকে এসে 2 ঘন্টা সলভ করে নিতাম যেগুলো করতে দিয়েছে, ব্যাস। তারপরেও আমি কিছুটা টাইম বার করতাম 2 ঘন্টা, যেখান থেকে আমি প্র্যাকটিস করতাম আগে কি করিয়েছে, আগের চ্যাপ্টারের কি করিয়েছে, তার আগের চ্যাপ্টারের কি করিয়েছে। প্রচুর প্র্যাকটিস করেছি আমি, মানে অসম্ভব প্র্যাকটিস করেছি। 10 ঘন্টা যদি তুমি অ্যাভারেজ ধরো, আমি 5 ঘন্টা ম্যাথ করতাম আজ, আর মানে 5 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করেছি। বলে না, আমি মানে মনে মনে ভেবেই নিয়েছিলাম হয় করবো না হলে করবো না। মানে আমি ম্যাথের প্রতি এতটাই ফোকাস ছিলাম। আমি বায়োলজি খুব একটা টাইম দিতে পারিনি, আর আমি যেহেতু ম্যাথে ভালো ছিলাম তাই জন্য আমি ফিজিক্সও খুব ভালো পারতাম। মানে আমার ওই টাইমে আবার একটা মানে ডেভিড হয় না, সেরকম মাইন্ড এসেছিল যে আমি ফিজিক্সে অনার্স করবো, এরকম ব্যাপার এসেছিল। দেন ওর পরে তো এবার মানে প্রচুর পড়েছি, কনসিস্টেন্সি মানে রেগুলার পড়েছি, রোজ পড়েছি, রোজ রোজ রোজ, মানে একটা কনসিস্টেন্সি ব্যাপার ছিল। আর টিচার ছিলেন ভালো, আর আমার মানে প্র্যাকটিসটা খুব ভালো হতো। মানে স্যার খুব মক টেস্ট নিতেন, ক্লাসে প্রচুর মক টেস্ট সলভ করেছি, প্রচুর প্রচুর প্রচুর। আর আমি এক্সট্রাও পড়তাম, এক্সট্রা যেগুলো এক্সাম্পল হিসেবে থাকতো সেগুলোও আমি মানে পড়তাম। আমি জানি না, আমার খুব ভালো লাগতো ম্যাথ করতে, খুব ভালো লাগতো। তারপরে তো এবিটিএ ডব্লিউবিটি ওগুলো তো বেরোয় মানে এক্সামের আগে, ওগুলোও সলভ করেছি রীতিমতো আমি। মানে আমার মনে আছে আমাদের এবিটিএ করিয়েছিল, মানে এভরিথিং আমি করেছিলাম। স্যার যেটা হয়তো বললো যে এটা করতে হবে না, এটা ইম্পর্টেন্ট নয়, সেটাও আমি এমনকি ইউটিউব দেখে এসে করেছি। ইউটিউবে ওর মানে সলভ এগুলো থাকে, মানে কিছু কিছু আছে যেগুলো সলভ করা থাকে, যে হ্যাঁ এরকম করে সলভ করা আছে। তো আমি এরকম করেছিলাম আমার টাইমে, মানে আমি এভরিথিং করেছিলাম, সবকিছু করে গেছিলাম। এমনকি আমি যখন আমাদের ক্লাস টেস্ট হতো সেখানেও আমি খুব ভালো মার্কস পেতাম, মানে যত এক্সাম নিত 20 বা 30 আমি সেরকমই পেতাম। মানে মোটামুটি আমি ম্যাথ প্রচুর প্র্যাকটিস করেছি, প্রচুর। আমি কত প্র্যাকটিস করেছি আমি নিজে বলতে পারবো না। আর সব থেকে বড় কথা, এক্সামের মানে আমাকে আমার সিনিয়র যারা মানে 100 পেয়েছিল তারা অ্যাডভাইস করেছিল যে
মানে এক্সামে যেন আমি সব কোশ্চেন সলভ করে আসি। যদি 7টা দেওয়া থাকে 5টা করতে বলে আমি যেন ওই দুটোও যদি টাইম থাকে সলভ করে আসি, প্রপার সলভ করে আসি। আমি সেটাই করেছিলাম। আমি আমার এক্সাম মানে আমি 2022-এ উচ্চ মাধ্যমিক দিয়েছি। 2022-এর উচ্চ মাধ্যমিকে আমি এমন একটা কোশ্চেনও নেই যেটা ছেড়েছিলাম। যেখানে 7টা করতে বলেছে আমি 7টাই করেছি, যেখানে 7টা অপশন দেওয়া আছে, 7টা অপশন দেওয়া আছে, 5টা করতে বলেছে আমি অল করেছি। আমি এমসিকিউ ও সব করেছিলাম, লং কোশ্চেন থেকে সব করেছিলাম, তার সত্ত্বেও আমার টাইম লাস্টে বেঁচেছিল। জানি না, হয়তো এগুলো সব প্র্যাকটিসেরই কামাল। মানে আমার একটা খুব জেদ ছিল ম্যাথের প্রতি, আর আমার ফিজিক্সের প্রতিও খুব ভালোবাসা ছিল, মানে একটা অসম্ভব টান ম্যাথ আর ফিজিক্সের প্রতি। তো যখন এইচএস এর রেজাল্ট বেরোবে তার আগে আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট এবারে তো 97-98 এরকম পেয়ে যাবই। তো তারপরে যেদিন এইচএস এর রেজাল্ট বেরোয় ফাইনালি, মানে আমি তো ফার্স্টে দেখার সুযোগ পাইনি, আমার দিদি আমার জিজু সবাই চেক করছিল খাতা। তো ওরা যখন আমাকে রেজাল্টটা দিল আর বললো ম্যাথে 100-র 100, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে মানে আমি মেহনত করেছি, আমি মেহনতটা লাস্ট পর্যন্ত সফল করতে পেরেছি। আমি যেটার জন্য কোচিং এ ভর্তি হয়েছিলাম, যেটার জন্য আমি মাধ্যমিকে সবাইকে দুঃখ দিয়েছিলাম, আজকে আমি সেটা পূরণ করতে পেরেছি। মানে এতটাই খুশি হচ্ছিল যে মানে কি বলবো। আমি এইচএসে 91% পেয়েছিলাম, আর আমি প্রচন্ড খুশি ছিলাম। ওই মানে প্র্যাকটিস কনসিস্টেন্সি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে আসে, এটার প্রমাণ আমি। রেজাল্ট বেরোনোর পরেও কোথাও না কোথাও আমি দুঃখিত ছিলাম, কারণ আমার ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমি মানে বরাবরই মেডিকেল ডাক্তার হতে চেয়েছিলাম, মানে আমার বাবা যেহেতু ডাক্তার, তো আমি ডাক্তার হতে চেয়েছিলাম বরাবরই, যে আমার ডাক্তার হওয়ার ইচ্ছে। তারপরে ডাক্তার হওয়ার ইচ্ছেটাকে আমি পূরণ করতে আর কি ম্যাথটাকে ছেড়ে দিতে হয়েছে। ভেরি ব্যাড, মানে আমার মাঝে মাঝে দুঃখ হতো যে ম্যাথ ছেড়ে দেবো। ম্যাথ যাও, ফিজিক্সে ম্যাথ ছিল, কেমিস্ট্রিতে ম্যাথ ছিল, ইটস ওকে, ওটার জন্য ম্যাথটাকে আমার ভালোবাসা। তো প্রথমে তো মনে হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং লাইনে যাই, যেহেতু ম্যাথে 100-100 পেয়েছি, ডব্লিউবিজেই ক্র্যাক করবো। আমি ডব্লিউবিজেই দিয়েও ছিলাম, ভালো র্যাঙ্ক এসেছিল, জানি না কলেজ পেতাম কিনা, কারণ কোনোদিন ভাবিনি কাউন্সিলিং এর কথা। তারপরে তো রেজাল্ট বেরোনোর পর ডব্লিউবিজি দিলাম, নিটও দিয়েছিলাম, ফার্স্ট অ্যাটেম্পটে নিটও হলো না। বাট জানি না, আমার নিটের প্রতি একটা আলাদাই টান এসে গেছিল। আমি যখন ফার্স্ট বার প্রিপারেশন নেই, আমি ডব্লিউবিজি দিয়েছিলাম, আমার ওটার প্রতি কোনো টান ছিল না, ওটা ছেড়ে দিয়েছিলাম। বাট আমি নিট দিয়েছিলাম, নিটের প্রতি মানে ভেবেছিলাম প্রথম ড্রপ নেবো, না হলে নার্সিং এ চলে যাবো বা আদার্স কিছু করবো। বাট একবার যে মেডিকেল লাইনে ঢুকে যাওয়ার পর, মানে একবার যদি তুমি নিটের প্রিপারেশন স্টার্ট করে দাও, তোমার ফ্যামিলি সহ, তোমার রিলেটিভ, তোমার পাড়া থেকে শুরু করে তোমার যত আছে সবাই জেনে যাবে তুমি ডাক্তারি পড়ছো, সবাই জানতে পেরে যাবে এটা। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছিল যে একটা নিটের প্রতি, যেহেতু আমার বায়োলজি উইক ছিল, আমি বায়োলজি ভালো করে পড়িনি 11-12-এ, আমি ম্যাথের প্রতি বেশি ফোকাস করেছিলাম। তো এটা আমার একটু উইক দিক ছিল যে আমি যেহেতু বায়োলজি করিনি, তাই বায়োলজি করতে আমার বেশি টাইম লেগে গেছে, মানে তাই জন্যই আমার দুটো ড্রপ লেগে গেছে, নাহলে হয়তো এতটা লাগতো না। ফিজিক্স কেমিস্ট্রিতে আমার স্ট্রং ছিল, ওই বায়োলজির ক্ষেত্রে একটু হয়েছিল। আর আমি সবসময় বায়োলজি মানে পিডব্লিউতে শুনতাম বায়োলজি ম্যাথ জানে না, কিন্তু না, আমি ম্যাথে 100 স্টুডেন্ট, আর আমি বায়োলজিও পড়েছি ম্যাথও পড়েছি, দুটোই একসাথে কন্ট্রোল করেছি। আর অ্যাডমিশনের ডেতে সব থেকে আমার বেশি মানে মনে আছে, অ্যাডমিশন ডে ভেরিফিকেশনে আমাকে সবসময় জিজ্ঞেস করা হতো যে তুমি ম্যাথে 100 পেয়ে নিট কেন, ডাক্তার হতে কেন এসেছো, তোমার কাছে তো ইঞ্জিনিয়ারিং যেই ছিল, ডব্লিউবি যেই ছিল, ওগুলোতে তুমি যাওনি কেন। আমি না কোনোদিন কোনো উত্তর দিতে পারি না। আমি কি বলবো যে আমার ওটা জেদ ছিল, আমি জেদে পড়ে করেছি, আর এটাও আমার জেদ ছিল, তাই আমি ডাক্তারি হবো। আমি দুদিকেই ক্র্যাক করতে চেয়েছিলাম। আমি তো আমার স্বপ্ন পূরণ করেছি। আমি ম্যাথেও যেমন আমার জেদ ছিল 100-100 পাওয়া, সেটাও আমি এইচএসে পূরণ করেছি। প্লাস আমি আমার নিটের এই সিলেকশন, এমবিবিএস এ আসা, এটাও পূরণ করেছি। মানে মানুষের যদি লাইফে গোল থাকে, টার্গেট থাকে যে আমি এটা ক্র্যাক করব বা এটা করব, তাহলে সেটা তোমাকে করা থেকে কেউ আটকাতে পারবে না। যদি তুমি নিজে চাও যে আমি পারবো, তুমি পারবে, ব্যাস, তুমি পারবে মানে তুমি পারবে। আর একবার কেউ যদি নিট প্রিপারেশনে এসে যায়, সে আর কোনোদিন এমবিবিএস ছাড়া কিছু ভাবার সুযোগ তার মাথায় আসে না। সে চায় আবার একবার ড্রপ নেবো যতদিন না ক্র্যাক হবে, কারণ তার মাথায় ঢুকে গেছে, সে নিজেকে ইমাজিন করে নিয়েছে যে আমি একজন এমবিবিএস ডাক্তার বা আমি একজন ডাক্তার, আমি মানুষের সেবা করছি, মানুষের মানে চিকিৎসার্থে আছি। তো আমার কাছে একটাই রিকোয়েস্ট, যার যেটা ড্রিমস, যারা এইচএসে পড়ো বা যারা ড্রপ নিচ্ছ, তাদের যেটা ড্রিমস রয়েছে, এখন তো হয়তো অনেকে পিসিএমবি নেয় না, কিন্তু আমার টাইমে ম্যাক্সিমাম সবাই যে লাইনেই যাও না কেন, পিসিএমবি তোমাকে নিতেই হবে। পিসিএমবি সবাই নিত, তো আমিও নিয়েছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। তো আমার এটা জার্নি ছিল এইচএস এর রেজাল্টের। আর আমি সবাইকে বলবো, যারা এইচএস এর জন্য পড়ছো বা যারা অনার্স করতে চাও, তারা যদি সেই সাবজেক্টটার প্রতি ফোকাস করো আর ডেইলি প্র্যাকটিস করো আর রেগুলার করো, মানে কনসিস্টেন্সি বজায় রাখো, তাহলে তুমি সেই সাবজেক্টটাও ক্র্যাক করতে পারবে। নিট কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে, যদি তোমার নিজের মধ্যে জেদ থাকে, নিজের একটাই থাকে না, ওটা ফিল করতে হবে তোমাকে। আমি সবার কথা মানে বাদ দিয়ে, যে আমাকে সবাই বলেছিল ইঞ্জিনিয়ারিং এ যা, ইঞ্জিনিয়ারিং এ ভালো নাম্বার, এরকম অনার্স কর, আমি সব বাদ দিয়ে নিজের ড্রিমস পূরণ করেছিলাম, সবার বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছে পূরণ করেছি। তাই আজকে আমি এখানে আছি, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ। তো তোমরাও তোমাদের ড্রিমস পূরণ করো আর কনসিস্টেন্সি বজায় রাখো।